যেদিন মানুষদেরকে জাহান্নামের ভেতরে ভরে দেওয়া হবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে গেলে? জাহান্নামীরা বলবে চারটা কারণ, শেষ কারণ 4 নাম্বার কারণ তারা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাত দিবসটাকে অস্বীকার করতাম, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। যাদের সন্দেহ হবে যে আমাদেরকে আর আখিরাতে তোলা হবে না, মৃত্যুর পর জীবিত করা হবে না, তো আল্লাহ বলছেন যারা এরকম অস্বীকার করবে আখিরাতকে, পরকালকে, যারা অবিশ্বাসী হয় তাদের জাহান্নাম ছাড়া তাদের কোনো উপায় নাই। এজন্য আপনাকে আমি বলতে চাই, মরার পর আমাদেরকে আবার জীবিত করা হবে, মরতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, আচ্ছা বলেন তো, এক মুসলমান অপর মুসলমানের উপরে কয়টা হক আপনারা কে বলতে পারবেন? কয়টা হক জানে নাই? 6টা হক। মুসলিম শরীফের হাদিস 5544, হাকুল মুসলিম আলাল মুসলিম সিত্তুন, এক মুসলমান অপর মুসলিমের উপরে 6টা হক, তার ভিতরে একটা হলো জানাজা অংশগ্রহণ করা। আচ্ছা, কেউ যদি জানাজায় যায় তাহলে তাকে কয় কিরাত সওয়াব দেওয়া হবে কে বলতে পারবেন? 1 উহুদ পাহাড়। যদি দাফন কমপ্লিট করেন তাহলে 2 উহুদ পাহাড় সমতুল্য নেকি দেওয়া হবে। এতটা সওয়াব। মৃত্যুর ব্যক্তির আপনি জানাজাতে গেলেন, এক মুসলমান অপর মুসলমানের উপরে 6টা হক, তার ভিতরে আপনি জানাজাতে অংশগ্রহণ করলেন। একজন দার্শনিক বলেছেন যখন তোমরাই জানাজায় যাবে, যখন তোমরা গোরস্থানে যাবে, কবরের কাছে তোমরা যখন যাবে, তোমরা শুনে রেখে দাও, কবরস্থানটা হলো এমন একটি জায়গা, সেই জায়গাটা হলো শিক্ষাঙ্গন। যেমন স্কুল রয়েছে, কলেজ, ইউনিভার্সিটি রয়েছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মসজিদ, মাদ্রাসায় যেমন শিক্ষা গ্রহণ করা হয়, অনুরূপ কবরস্থানটা হলো শিক্ষাঙ্গন। তবে কবরস্থানে কারা শিক্ষা নেবে? যাদের বিবেক আছে, যাদের মানুষত্বর জ্ঞান আছে, যাদের ক্ষমতা আছে, বিবেক শক্তি আছে, তারা কবরস্থানে গিয়ে সেখানে কবরে গিয়ে শিক্ষা নেবে। কি শিক্ষা নেবে? তবে আমার দিকে দেখে, একজন মৃত ব্যক্তিকে আবার আপনার আত্মীয় স্বজন হলো, আপনার আব্বা হোক কিংবা আপনার ভাই হোক, আপনার মা হোক, আপনার বন্ধু হোক, যে কোনো আত্মীয়তার বন্ধন হোক না কেন, আপনি যখন নিজে বোরের পাতা এনে গরম পানি করে সুন্দর করে গোসল দিয়ে দিলেন আর সাদা কাপড়টা পরিয়ে দিলে, আর মসজিদের সেই জানাজার খাটিয়াটা এনে সুন্দর করে কাফন পরিয়ে, যেন কাফন পরিয়ে খাটে শুয়ে দিলেন, নিজ কাঁধে বহন করলেন, নিজ কাঁধে বহন করে যেন কবরস্থানে নিয়ে গেলেন নীরবনগরে। এবার কবরস্থানে যাওয়ার পর জানাজার খাটিয়াকে সামনে রেখে যেন জানাজার সালাত আরম্ভ করে দিলেন, তার যেন পৃথিবীর শেষ সমাপনী তাকে দিয়ে দিলেন। আমার দিকে লক্ষ্য করেন, এমন একজন ব্যক্তিকে নিজে হাতে গোসল দিয়ে জানাজার খাটিয়াতে রেখে নিজে কাঁধে বহন করে নিজে সালাত আদায় করে সামনে রেখে যে কবরস্থ করে দিলাম, 3 মাসটি মাটি দিয়ে দিলাম, নিজের হাতে ধরে কবরস্থ করে দিলাম, 3 মুষ্টি মাটি দিয়ে দিলাম। এরপরে যদি আপনার বিবেকটা না খুলে আসে, এরপরে যদি আপনার বিবেকটা না খুলে আসে, এইভাবে আমাকে একদিন কবরস্থ হয়ে যেতে হবে, এই রকম ভাবে আমাকে একদিন অন্য জন আত্মীয় স্বজন আমাকে যেন সাদা কাফন পরিয়ে কবরস্থানে নীরবনগরে নিয়ে আসবে, আমাকেও এইভাবে কবরস্থ হয়ে যেতে হবে। পৃথিবীর বুকে এমন কোনো স্কুল, কলেজ নাই, ভার্সিটি নাই, এই শিক্ষাটা যেন আপনাকে দিয়ে দেবে যে আমাকে দুনিয়া ছেড়ে এই রকম ভাবে কবরবাসী হতে হবে। এই রকম ভাবে আমাদের কবরবাসী হতে হবে। এই রকম জ্ঞান
তাদের খুলে আসবে যারা কবরস্থানে গিয়ে চিন্তা ভাবনা করবে। কবরস্থানে গিয়ে তারা চিন্তা ভাবনা করবে যে আমাকে এইভাবে একদিন চলে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে যেতে বলেছেন। ইবনে মাজাহ শরীফের হাদিস, ভালো করে শুনেন। হযরত আয়েশা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাখাসা ফি জিয়ারাতিল কুবুর। বিশ্বনবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী কবর জিয়ারতের কথা বলেছেন। তার মানে কবর জিয়ারতের নির্দেশন দিয়েছেন বিশ্বনবী। তার মানে কবর জিয়ারত করতে হবে। নিজের আব্বাটা 10 বছর থেকে যেন নিজের আব্বা যেন কবরবাসী হয়ে আছে, কবরস্থানে যান, নিজের আব্বার জন্য দোয়া করেন, কবর জিয়ারত করেন, কবরস্থানে গিয়ে জিয়ারত করেন। কবরস্থানে যখন যাবেন দোয়া পড়বেন, আসসালামু আলাইকুম আলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লাকুম লাহিকুনা নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া। এই বলে কবর জিয়ারত করবেন। আর একটা কথা মনে রাখবেন, বিশ্বনবী কবর জিয়ারতের নির্দেশন দিয়েছেন। কেন কেন কেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নাম্বার ইবনে মাজাহ শরীফের 1557 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলেছেন, জুরুল কুবুরা, কবর জিয়ারত করো। কবর জিয়ারতের কথা কেন বিশ্ব নবী বলেছে? আল্লাহর নবী বলেছেন, ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। যখন তোমরা কবর জিয়ারত করবে তখন তোমাদের আখিরাত বলে স্মরণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, তোমরা কবর জিয়ারত করো। কেন? যখনই তোমরা কবর জিয়ারত করবে তখন তোমাদের আখিরাতকে বলে স্মরণ আসবেই। আচ্ছা, আপনারা বলেন, এখানে যতজন বসে আছে, কতজন আছে নিজের আব্বা মারা গেছে, আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছে, এজন্য আপনারা কবর জিয়ারত কতজন করেছেন? একজন হাত তুলে বলেন তো। মাশাআল্লাহ। নিজের আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছে, নিজের আব্বা শুয়ে আছে, মা শুয়ে আছে, নিজের দাদু শুয়ে আছে, সেই কবরস্থানে গিয়ে কবরবাসীদের জন্য, সবার জন্য, মুসলিম এবং মুমিন মুমিনার জন্য, সকলের জন্য আমাদের উচিত দোয়া করতে হবে। আমাদের এটা উচিত। কেন? তাদেরও লাভ আছে আর আপনারও লাভ আছে। কবর জিয়ারত করলে আপনারও লাভ আছে, আপনার বিবেকটা খুলে আসবে, মওতকে বলে আপনার স্মরণ হবে। এই জন্য জিয়ারত করতে হবে। এবার দেখেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে স্মরণ করো, ইয়ানিল মওত, মওতকে বেশি বেশি করে স্মরণ করো। বিশ্বনবী কেন মরণকে স্মরণ করার কথা বলেছেন? কেন কেন? বিশ্বনবী হাদিসের শেষ অংশে বলেছেন, হাদিমিল লাযযাত, মরণ এমন একটা বস্তু, যখনই আপনি বেশি বেশি করে মরণকে স্মরণ করবেন তখন দুনিয়ার যত চাকচিক্যন ঐশ্বর্যবাণী, দুনিয়ার মজা, দুনিয়ার যতগুলো স্বাদ, সমস্ত স্বাদ যেন ধ্বংস হয়ে যাবে। সেটাই হলো
উম্মত। এজন্য বিশ্ব নবী বলেছেন তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো। যখন তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করবে, দুনিয়া তোমাদেরকে আর ভালো লাগবে না, দুনিয়ার স্বাদ তোমরা পাবে না, তখন যেন ইবাদতে মনোযোগী হতে পারবে। এজন্য বিশ্বনবী মরণকে বেশি করে স্মরণ করার কথা বলেছে। সকাল সন্ধ্যা, সন্ধ্যা সকাল, কয়তবার আমরা মরণকে স্মরণ করি? নিজের বিবেকে একবার প্রশ্ন করি তো, যে আমরা কতজন মরণকে স্মরণ করি যে আমাকে এইভাবে একদিন মরে যেতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তারাও মরণকে স্মরণ করতেন, মরণকে স্মরণ করতেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের 2308 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের কথা বলতেন তখন হযরতে উসমান কাঁদতেন, দাড়িগুলো ভিজে ভিজে পড়ে যেত, এতটা অঝর নয় রে কাঁদতেন। কেন? সাহাবীরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, উসমান তুমি বলো, তুমি বলো বিশ্বনবী যখন জাহান্নামের কথা বলেন তখন তো আপনি এতটা বেশি যেন হতাগ্রস্ত হন না, যখন বিশ্বনবী কবরের কথা বলেন তখন কেন এতটা হতাগ্রস্ত হন? তখন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তোমরা শুনে রেখে দাও, বিশ্বনবী বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, তো কবরটা হলো পরকাল সফরের জন্য প্রথম মঞ্জিল হলো কবর। কেউ যদি কবরে ধরা পড়ে যায় সব জায়গাতেই যেন ধরা পড়ে যাবে, আর কবরে যদি কেউ বেঁচে যায় তাহলে সব জায়গাতেই যেন বেঁচে যাবে। এজন্য আমাদেরকে দুনিয়ার বুকে এমন ভাবে জীবন যাপন করতে হবে, পরকাল দেহীমূলক জীবন যাপন করতে হবে, আমাদেরকে এমন সৎ পথে চলতে হবে যেন আমরা কবরে আমাদেরকে যেই তিনখানা কোশ্চেন করানো হবে সেই তিনখানা প্রশ্নের জবাব যেন আমরা দিতে পারি, জান্নাত যেন আমরা পাই। এইভাবে আমাদেরকে দুনিয়ার বুকে চলাফেরা করতে হবে। মওতকে আপনি স্মরণ করেন বেশি বেশি করে, মরণকে একবার ভাবেন, রাত্রে কাঁদেন, চোখের পানিতে অঝর নয়নে কাঁদেন, চিন্তা ভাবনা করে দুনিয়া করেন যাতে কেন আপনার পরকালে যেন সুবিধা হয়। একটা কথা আপনাদেরকে বলছি, বর্তমান সমাজের মানুষ মওতকে স্মরণ করে না। মওত স্মরণ দূরের কথা, কবরস্থানে গিয়ে আরো রাজনীতির গল্প করে, সাংসারিক জীবনের গল্প করে, পারিবারিক জীবনের গল্প করে। কবরস্থানে যাওয়ার পর, কবরস্থানে যাওয়ার পর আপনাদের নদিয়া জেলাতে আছে কবরস্থানে রাজনীতির গল্প করে, সাংসারিক জীবনের গল্প করে, করে না করে না করে? ওর ছেলেটা 2040-এ চাকরি পাবে, তো এখন 2025-এ বলবে যে ব্যাঙ্গালোরে পড়ছে, চাকরি পাবে বলে। ওই গল্পটা কবরস্থানে গিয়ে বলতে হবে, আর জায়গা ছিল না। না, অসম্ভব ব্যাপার। একটা কথা বলেছি আপনাকে, ভালো করে মনে রাখেন, যারা কবরস্থানে গিয়ে কবরকে ভাবে না, মরণকে স্মরণ করে না, অনর্থক বাজে অভ্যাস, অশ্লীল অশালীন গল্প গুজব, পরলন্দার সমালোচনা যারা করে, একে আপনি কিভাবে মানুষ ভাববেন গো? হ্যাঁ, এরা মানুষের কাতারে আছে না? মানুষ নামে এরা দেখতে পশু। আমার দিকে দেখেন, এরা কেমন মানুষ আর কতটা জ্ঞান কাণ্ড, কতটা বিবেকবান। শুধু আপনাকে একটা উদাহরণ দিয়েছি, ভালো করে মনে রাখেন। কসাইখানা আপনারা দেখেছেন, মাংস বিক্রি করে, খাসির মাংস দেখেছেন না? এই কসাইখানাতে মাংস বিক্রি করে আপনাদের মাদ্রাসার কমিটি। ক্যাশিয়ার গিয়ে বলছে, ক্যাশিয়ার বলছে আমাদের মাদ্রাসার জলসা তো 5 কিলো মাংস লাগবে, মেহমান আসবে, সম্মান করতে হবে। এই জন্য মাংস বিক্রেতার কাছে গিয়েছে ক্রয় করতে, দেখছে যে মাংস মাত্র 2-2.5 কিলো আছে, 5 কিলো না। তো কসাইখানাতে আর অন্যান্য ছাগল বাঁধা থাকে না, থাকে না? হ্যাঁ না বলেন, থাকে? থাকে। একটা হিষ্টপুষ্ট খুব সুন্দর ছাগল খাসি বাঁধা আছে।
তো আপনাদের মাদ্রাসার ক্যাশিয়ার বলছে, চাচা ওই যে খুব সুন্দর খাসিটা বাঁধা আছে ওইটা আমাকে দেন। হ্যাঁ, তো ওখান থেকে কেটে আমাকে 5 কিলো দেন। আচ্ছা বলেন, ওর দাম দর চলছে, তখনও সে কাঁঠাল পাতা খায় না? খায়। মাত্র 10 সেকেন্ড 15-20 সেকেন্ড পর তার গলাতে ছুরি চলবে, তখনও সে কাঁঠাল পাতা খায় না? খায়। কেন বলেন তো? সে হলো পশু, তার মানবতার জ্ঞান নাই, তার মানুষত্বর জ্ঞান নাই, চেতনা নাই, উদ্দীপনা নাই। আমার দামদার হয়ে গেল, 10 সেকেন্ড পর আমার গলাতে ছুরি চলবে, এই জ্ঞানটা পশুর নাই। আচ্ছা বলেন, যে মৃত্যু ব্যক্তিকে আপনি কবরস্থানে গিয়ে কবরস্থ করে দিলেন, 3 মুষ্টি মাটি দিয়ে দিলেন, 3 মুষ্টি মাটি দেওয়ার পর গল্প করতে করতে করতে, আচ্ছা বলেন তো, আপনি যাকে 3 মুষ্টি মাটি দিলেন পার্শ্ববর্তী কবরটা আপনার হতে পারে না? হ্যাঁ না বলেন? তাহলে আপনি একবার ভেবেছেন যে আমি যাকে রেখে দিলাম, কবরে মাটি দিয়ে দিলাম, তারপরে যে আমার কবর হয়ে যেতে পারে, এই রকমটা কোনোদিন চিন্তা ভাবনা করেছেন? যারা করবে ওরা কোনোদিন সমালোচনা কবরস্থানে গিয়ে রাজনীতি, পারিবারিক সাংসারিক জীবনের গল্প সেখানে করতে পারেন না। আপনাকে একটা কথা বলি, দেখেন আমার দিকে, দেখেন 2 জন ব্যক্তিকে ধরে নিয়ে আসে, 2 জন বাচ্চা 12 বছর করে বয়স, আর 2 জনকে বলা হলো যে তোমাদের এই 2 জনের ফাঁসি হবে। একজনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিলেন, আর একজনকে বলছেন তুমি বসো, তোমার মাত্র 10 মিনিট পর। ভালো করে লক্ষ্য করেন। আচ্ছা, একজনকে ফাঁসির কাস্টে ঝুলছে, আর একজনকে চেয়ারে বসিয়ে রেখেছেন, বলছেন বাপ তোমার 10 মিনিট পর। আচ্ছা, ওকে যদি চাইনা থেকে, সৌদি আরব থেকে আজও খেজুর এনে দেন, ভালো ভালো খাবে? কাশ্মীর থেকে সুন্দর একবারে আপেল খাবে? আমেরিকার পাউরুটি? আর চাইনা থেকে যদি একটা 6GB 5G মোবাইল আর ওয়াইফাই লাগিয়ে দেন, বলছে ফ্রি ফায়ার পাবজি খেলবে তো? কিছু ভালো লাগবে না, না? বুঝতে পারছেন? কয় মিনিট কথা বলেন, কয় মিনিট সময় আছে? 10 মিনিট। এই 10টা মিনিট ওর হাতে সময়, ওই জন্য পৃথিবীর কোনো খাবার দুনিয়ার কিছু ভালো লাগছে? কিছু ভালো লাগে না। আচ্ছা, আপনি আপনার নিজের অন্তরকে প্রশ্ন করেন, স্বচক্ষে আপনারা আমার দিকে আব্দুল কাইয়ুমের মুখ পানে চেয়ে আছেন, কোরআন হাদিসের আলোচনা করছে, শ্রবণ করছেন, এইভাবে আমরা 2 চোখ উঁচু করে দেখছি, আবার পিছন ফিরে ফিরাবো, এরকম কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, যার 10টা মিনিট সময়, তাকে দুনিয়ার কিছু খাওয়ার তাকে ভালো লাগে না, দুনিয়াই ভালো লাগে না। আচ্ছা, আমার সম্মুখে ডানে বামে পিছনে স্টেজে যারা আছেন, তারা একজন উঁচু কণ্ঠে বলেন যে আমার আপনার 10টা সেকেন্ডের কোনো গ্যারান্টি আছে? যার 10টা মিনিটের গ্যারান্টি নাই, তাকে দুনিয়ার কোনো খাবারই ভালো লাগছে না, আর আমাদের যার 10টা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, দুনিয়া কোনো আরো আঁকড়ে ধরছে। হচ্ছে না? হয় না? এই জন্য বিশ্বনবী বলেছেন, আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে স্মরণ করো মওতকে। কেন? যখন তোমরা মরণকে বেশি বেশি করে স্মরণ করবে, হাদিমিল লাযযাত, দুনিয়ার সমস্ত স্বাদ, দুনিয়ার সমস্ত মজা যেন ধ্বংস হয়ে যাবে। হযরতে উমর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বলছেন, উমর, তিরমিজি শরীফের 3333 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, উমর তুমি সর্বদা নিজেকে কবরবাসী ভেবে নাও। সকাল হবে, সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না। তার মানে যারা ইমানদার হবে, যারা পরেজগার হবে, যাদের মানবতার জ্ঞান থাকবে, আমাকে একদিন মরে যেতে হবে। আজকে আমি বিছানায় শুয়ে গেলাম, যেই রাত্রিতে এশার সালাত আদায় করে আমি ঘুমিয়ে গেলাম, আবার আমার সকাল হবে, ফজর হবে, এর কোনো গ্যারান্টি নাই। আবার আমি ফজরের সালাত আদায় করলাম, আবার আমি মাগরিব পাবো, এর কোনো গ্যারান্টি নাই। এই রকম যখন আপনার আমার
ঘুমাবার কোনো গ্যারেন্টি নাই। যারা এশার সালাত আদায় করে ঘুমান না, যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে ঘুমান না, যারা সারা দিন তাস জুয়া লটারি ফ্রি ফায়ার পাবজিতে, যারা শয়তানের চক্রান্তে শয়তানের ওয়াসওয়াসায় শয়তানের জন্য অনুসরণ করেছে, সারাদিন একবারে গান বাজনা ফেসবুক আর ইউটিউব টুইটার নিয়ে গ্রাম মেসেঞ্জার নিয়ে যেন পড়ে আছেন সারাটা দিন সারা রাত, যারা এইভাবে শয়তানের অনুসরণ করে নিজের নাফসকে হেফাজত না করে শয়তান যা ওয়াসওয়াসা কুমন্ত্রণা খারাপ যেটা দেয় সেটাই আপনি তা গ্রহণ করেন, তবে আপনি বলেন আপনার মরার পর যেন আপনার কি অবস্থা হবে। আপনি রাত্রিতে আরামে সুন্দর করে খাবার খেয়ে যেন ঘুমিয়ে গেলেন, রাত্রি বেলায় আপনি যখন মোবাইলটা খুললেন আপনার বাড়িতে ওয়াইফাই লাগা আছে, ফেসবুকটা খুলতে আরম্ভ করলেন, চালাতে 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 রাত 12টা 1টা বেজে গেল, আপনি খবর দেখলেন না, কোনো ভালো জিনিস না, নোংরা ফিল্ম দেখে গান বাজনা দেখে ড্যান্স দেখে এইভাবে পাপ করে 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 অর্ধেকটা রাতকে যেন অতিবাহিত করে দিলেন। আর এই রকম পাপাচার কাজ করে আপনি মরে গেলেন, শুয়ে গেলেন, এটা দ্বিতীয় মরা। তার মানে আল্লাহ আপনাকে আবার আত্মা দেবে, আবার আপনি জীবিত হবেন, এর কোনো গ্যারেন্টি নাই। তার মানে বিশ্বনবী বলছেন ইবনে ওমরকে, সকাল হবে সন্ধ্যার আশা করবে না, আর সন্ধ্যা হলে তুমি সকালের আশা করবে না। তার মানে সন্ধ্যা হলে যেমন সকালের আশা করতে পাবো না, তার মানে আমাদের কেমন করে রাত্রি বেলাতে যেন এতটা বড় বড় খারাপ নোংরা যেন পাপের ভিতরে জড়িতে পারি, এটা একবারে যেন পশ্চিম কালো ঠিক নয়। বিশ্বনবীর কাছে একজন সাহাবী আনসারীদের এক ব্যক্তি এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে উত্তম, সব চাইতে বুদ্ধিমান মুমিনকে, সব চাইতে চালাক ব্যক্তিকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফের 4259 নম্বর হাদিস, আল্লাহর নবী বললেন আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করে, যে ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করে সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক। দ্বিতীয় নম্বর বিশ্বনবী বললেন, যারা মৃত্যুর পর দুনিয়ার বুকে চলাফেরাকালীন আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে, মরার পর মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য আখিরাতের জন্য সে প্রস্তুতি গ্রহণ করে, সেই ব্যক্তি হলো দুনিয়ার বুকে সব চাইতে চালাক। যারা সামনে দাঁড়িয়ে আছেন, আপনাদের বাম দিকে আর আমার ডান দিকে অনেক জায়গা আছে, হ্যাঁ, আপনারা একটু পিছন দিক দিয়ে আপনার জায়গা খালি জায়গাগুলো পূরণ করেন। আর গেটে স্ক্যানার দেওয়া আছে ফোনপে, যারা গোপনে দান করবেন স্ক্যানটা তাড়াতাড়ি করে দিয়ে একবারে গোপনে 1 লাখ টাকা 5,000 10,000 মেরে দেন, হ্যাঁ, গোপনে দান হয়ে গেল, ওটা দিতে পারেন আল্লাহ রাস্তায়। কেউ 100 500 200 যে যা পারবেন 10 20 5 সব ফোনপে হবে, সেটাও আপনারা দিতে পারেন। আর আপনারা এই ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন, অনেক জায়গা এখানে আছে। যাই হোক, একটা কথা আপনাদেরকে বলছি, জোড়হাত করে খুব ভালো করে শুনে, যতটুকু আলোচনা করলাম মরণ আমাদেরকে স্মরণ করতে হবে, ভালো করে মনে রাখেন। যখন আপনি বেশি বেশি মরণকে স্মরণ করবেন তখন দুনিয়ার স্বাদ আর আপনাকে ভালো লাগবে না। ওই যে দুনিয়ার জন্য ছুটাছুটি, হারাম হালাল কিছুই চোখে সুঝে না, এইগুলো থেকে বেঁচে থাকবেন। যখন আপনি এইগুলো থেকে বেঁচে থাকতে পারবেন তখন অটোমেটিকলি আপনার ইবাদত করতে মন চাইবে, চাইবে না চাইবে না? চাইবে, অটোমেটিক চাইবে। আর বিশ্বনবী বলেছেন সব চাইতে পৃথিবীর বুকে চালাক বুদ্ধিমান কে না, তো যে বেশি বেশি করে মরণকে স্মরণ করে। দুনিয়াতে এখন বর্তমান সাধারণ এমন ব্যক্তি আছে, বয়স্ক মানুষ, বার্ধক্য মানুষ, চলাফেরা উঠা বসাতে এরকম বয়স্ক মানুষ বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ কবরে যে কি হবে, আল্লাহ কবর আযাব থেকে বাঁচাও, এরকম মানুষ বলে না? বলে না? অনেক বার্ধক্য মানুষ। ওদেরকে আবার কিছু মানুষ কি বলে? চালাক বলে, দুনিয়া চালাক বলে।
ওদের কাছে চালাক না, ওদের কাছে দুনিয়ার কাছে ওদের কাছে চালাক তারাই যারা জাল টাকার ব্যবসা করতে পারে, বিভিন্ন খারাপ নোংরা কাজ করতে পারে, ওরাই ওদের কাছে চালাক। এতটুকু আপনাকে কথা বলে যে একটা কথা আপনি মুখস্থ করে নেন, খুব ভালো করে বলছি, দুইবার করে মুখস্থ করে নেন। আগামীকাল লাশ হয়ে কবরস্থানে যাওয়ার আগেই, আগামীকাল লাশ হয়ে অন্যর কাঁধে চেপে কবরস্থানে যাওয়ার আগেই, আগামীকাল লাশ হয়ে অন্যর কাঁধে চেপে কবরস্থানে যাওয়ার আগেই আপনি আপনার পায়ে হেঁটে মসজিদে যান, এতেই আপনার সফলতা আছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বলেন না জি। অন্যর কাঁধে চেপে চলে গেলেন, জীবনে নিজের পায়ে হেঁটে মসজিদ এখনো দেখেননি, মসজিদের গেট এখনো খুঁজে পাননি। এই রকম দুনিয়াতে 60-70 বছর জীবনটাকে অতিক্রম করে অতিবাহিত করে 5 পয়সা কোনো মূল্য নাই। এই জন্য আপনাকে বলতে চাই, হায়াত আছে, বেঁচে আছেন। আল্লাহ রাসূলের একটি হাদিস বিশ্বনবী বলেছেন, নি'মাতানে মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ দুইটি নিয়ামতের ব্যাপারে ধোকার ভিতরে পড়ে আছে। তার ভিতরে দুইটা হলো আসিহাত ওয়াল ফারাগ, একটা হচ্ছে সুস্থ শরীর আর একটা হচ্ছে অবসর সময়। আল্লাহ আমাকে আপনাকে সুস্থ শরীর দিয়েছেন, শরীর ভালো আছে। আল্লাহ আপনাকে আমাকে সময় দিয়েছেন, হায়াত দিয়েছেন, এখনো বেঁচে আছি, শ্বাস নিচ্ছি, ছাড়ছি। আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, অক্সিজেন গ্রহণ করছি, তার মানে এখন আমরা জীবিত। এইগুলো সময় আর এই সুস্থ শরীর, এইগুলো একটা আল্লাহর বড় নিয়ামত। কেন? একটা দার্শনিকের কথা বলছি। একজন দার্শনিক বলেছেন, যদি কালে তুমি তোমার জীবনকে নিয়ে ভাবতে চাও, ভালো করে কথাটা শুনেন, যদি কালে তুমি তোমার জীবনটাকে নিয়ে ভাবতে চাও, তাহলে তোমরা 3খানা জায়গা ভ্রমণ করো। 1 জেলখানা, 2 হাসপাতাল, নাম্বার 3 কবরস্থান। যখন তুমি জেলখানাতে যাবে তখন তুমি দেখতে পাবে স্বাধীনতা কাকে বলা হয়। জেলের ভিতরে যারা থাকে ওদেরকে যা মার পানি দেয় তাই খায়। বিরিয়ানি খাই না। আপনি আছেন স্বাধীন, মন চেয়েছে জলসাতে এসেছেন, মন চাইবে বাড়ি চলে যাবেন, সকাল হবে কলকাতা যাবেন, এটা হচ্ছে স্বাধীন। কিন্তু যারা জেলে আছে আপনার মতো পারবে? এই জন্য কথাটা বললাম, যারা জেলখানায় যদি আপনি যান, স্বাধীনতা কাকে বলা হয় সেটা আপনি বুঝতে পারবেন। নাম্বার 2, আপনি আপনার জীবনটাকে নিয়ে যদি ভাবতে চান, তাহলে হাসপাতালে যান। মানে হাসপাতালে গিয়ে একবার দেখে আসেন, পিজি হাসপাতাল হোক আর এনআরএস হোক, যে কোনো বড় বড় হাসপাতালে যান। একবারে ক্যান্সারের রোগী দেখেছেন? একজন যদি আপনাদের এই গ্রামে ক্যান্সার রোগী থাকে, বাপরে মারে করে ছিটফিট করবে আর অতি চিৎকার করবে, গোটা গ্রামবাসী হয়রান হয়ে যাবে, ঘুম যেতে পারবে না। বড় বড় হাসপাতালে যান, অ্যাক্সিডেন্ট রোগী 200 হাড়ের তার মাঝে 100 খানা হাড় তহাস নহাস হয়ে ভেঙে চুরমার হয়ে গেছে। এই হাড়ের ব্যথা বাপরে মারে করে হাসপাতালের ভিতরে চিৎকার করছে। কার অপারেশন হয়েছে, কার মাথা ঘোরা, কার পেশেন্ট, যার কত রোগী আর চিৎকারের আওয়াজ তাদের কানে ঢুকবে। তখন আপনি ওই জায়গা থেকে বুঝতে পারবেন যা আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, আল্লাহ আমাকে কতটা ভালো রেখেছে, কতটা আল্লাহর বড় নিয়ামতের ভিতরে আছে। বুঝতে পেরেছেন কথাটা? নাম্বার 3, কবরস্থান। যখন আপনি কবরস্থানে যাবেন, আপনি যখন কবরস্থানে যাবেন, একবার ব্রেনটাকে খুলে দেন, নিজের কম্পিউটার। এই ব্যক্তিটা আজকে আমরা 3 মুষ্টি মাটি দিয়ে গোসল দিয়ে জানাজার খাটিয়াতে করে এনে সামনে রেখে জানাজার সালাত আদায় করে দিলাম। আজকে যাকে আমার বন্ধুকে, আমার আব্বাকে, নিজের মাকে, নিজের ছেলেকে, স্ত্রী, সাথী, স্বজনকে যাকে কবরস্থানে রেখে দিলাম, মাত্র এই 5 ঘন্টা 6 ঘন্টা আগে জীবিত ছিল। এই ব্যক্তিটা আমার সঙ্গে পারকুলা মাদ্রাসায় জলসাতে আমার সঙ্গে গত বছর জালসা শুনেছিল। প্রত্যেক সপ্তাহে আমার মসজিদে খুতবায় আমার পাশেই যেন খুতবা শুনেছিল। একই সঙ্গে চা খেতাম, জলসাতে যেতাম। তার ঢিঁধাই আত্মাটি নাই, চলে গিয়েছে। মালাকুল মাউত তার আত্মাটিকে নিয়ে চলে গেছে। এই কারণে আজকে তাকে, শুধু তার আত্মাটি নাই, তার দেহটাকে আজকে আমরা কবরস্থ করে দিলাম।
এই চিন্তা ভাবনা করেন আর কবরস্থানে একবার তাকান যে শুধু আত্মারি নাই বিধায় থেকে আমি কবরস্থ রেখে চলে এলাম, যখন আমার আত্মারি চলে যাবে আমাকে এইভাবে একদিন কবরে শুইতে হতে হবে, এই চিন্তাটা যখন করবেন তখন আপনার নিজের মানবতা খুলে আসবে, নিজের জীবনের কি রূপ সেটা আপনি বুঝতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? এবার দেখেন, তাহলে আমি যতগুলো কথা বললাম যে কবরস্থানে যাবেন তখন আপনার বিবেকটা খুলে আসবে, চেতনা খুলে আসবে, যে আপনার জীবনটা আপনি বুঝতে পারবেন যে এইভাবে আমাকে একদিন কেটে পড়তে হবে, দুনিয়া থেকে সফর শুরু করতে হবে। তার জন্য আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোরআনের ভিতরে ফিরিস পারা কোরআন 114টি সূরা রয়েছে, 114টি সূরার ভিতরে এই আয়াতখানা আমার আল্লাহ যেন চ্যালেঞ্জ করে বলেছেন, বান্দারে যার ভিতরে আত্মা যে থাকে যেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। 114 খানা সূরার ভিতরে একবার নয়, দুইবার নয়, তিনবার করে আমার আল্লাহ কোরআনের আয়াত থেকে যেন বলেছেন, কোরআনের ভিতরে আনায়ন করেছেন। 1 নাম্বার হলো সূরা আল ইমরান 185 নাম্বার আয়াত, সূরা আনকাবুতের 57 নাম্বার আয়াত, সূরা আম্বিয়ার 35 নাম্বার আয়াত। আল্লাহ তিনবার করে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর বুকে কারো বেঁচে থাকার ক্ষমতা নাই। মওত এমন একটা সাবজেক্ট, মওতের কোনো গ্রুপ নাই, মওতের কোনো সিরিয়াল নাই। মওত এমন একটি সাবজেক্ট, মওতের কোনো গ্রুপ নাই, মওতের কোনো সিরিয়াল নাই। কথা মনে রাখবেন, সেই দিন দুনিয়ার শেষ সময় যখন হয়ে যাবে, যেই দিন আমার আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দিবে, আল্লাহ ইসরাফিলকে বলবেন, ইসরাফিল সিংহাই ফুৎকার দিয়ে দাও। যখন একবার সিংহাই ফুৎকার দেওয়া হবে, আসমান মণ্ডলী চূর্ণ বিচূর্ণ যেদিন হয়ে যাবে, আবার আমার আল্লাহ বলবেন, ইসরাফিল দ্বিতীয় সিংহাই ফুৎকার দিয়ে দাও। যখনই দ্বিতীয় সিংহাই ফুৎকার দিয়ে দেওয়া হবে, তার মানে আল্লাহ বলেছেন ফাইদা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ বলেছেন কবর থেকে উঠে দণ্ডায়মান হয়ে মহান পালন কর্তার দরবারে সকলেই যেন দৌড়াবে। আল্লাহ বলেছেন যখন দ্বিতীয়বার সিংহাই ফুৎকার দেওয়া হবে, সকলে কবর থেকে দল দল যেন হাসরের ময়দানে দাঁড়ানো হবে। আমি কেন কথাটুকু বললাম? আল্লাহ বলেছেন যেই দিন কিয়ামত হবে সেই দিন সকলকে উপস্থিত হতে হবে। ওয়া মা হুম আনহা বিগাইবিন, সেই দিন কেউ অনুপস্থিত থাকবে না, সেই দিন কেউ পৃথক থাকবে না, আলাদা থাকবে না, কেউ বলতে পারবে না আমি ওই জায়গাতে যেন হাসরের ময়দানে যাব না। আল্লাহ সমস্ত মানুষদেরকে একত্রিত করে বলবেন, সমস্ত হাসরবাসীকে যারা জান্নাতি হবে আল্লাহ তাদেরকে জান্নাতে দেবেন, যারা জাহান্নামী হবে তাদেরকে জাহান্নামে দেবেন। আমি কথাটি কেন বললাম? জান্নাত জাহান্নাম, জাহান্নাম জান্নাতের গ্রুপ আছে। সকলেই জাহান্নামে যাবে না, সকলেই জান্নাতে যাবে না। জান্নাতে যারা ইমানদার তারা জান্নাতে যাবে, যারা কাফের তারা জাহান্নামে যাবে। জান্নাত জাহান্নাম, জাহান্নাম জান্নাতের যেন গ্রুপ আছে। কিন্তু মওত এমন একটা সাবজেক্ট, মওতের কোন রকম কোন গ্রুপ নাই। আপনি ফকির হন, মিসকিন হন, তবে মরতে হবে। যারা পৃথিবীর বুকে যারা কোটি কোটি টাকার মালিক বাদশাহ, তাদেরকে যেন মরতে হবে, কারো বাঁচার কোনো উপায় নাই। ভিতরে সাউন্ডটা দেন। মওত এমন একটা সাবজেক্ট, এর কোন রকম গ্রুপ নাই। কেমন? একজন ভিখারিকে মরতে হবে, একজন বাদশাকে মরতে হবে। বর্তমান পৃথিবীতে স্বাধীন দেশ 200টা দেশ, কেউ বলছে 260, 258, যত রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রে একটা করে প্রধানমন্ত্রী আছে না নাই? হ্যাঁ না বলেন, আছে না নাই? আছে। ইতিহাস প্রমাণ করেছেন এমন একটি সময় যেন অতিবাহিত হয়েছিল,
সেই সময় যেন পৃথিবী, সারা পৃথিবী যেন একজনই বাদশা শাসন করেছিল। এক একজন দেশের এখন এক একজন প্রধানমন্ত্রী রয়েছে, কিন্তু এমন একটা সময় যেন অতিবাহিত হয়েছিল, সেই সময় যেন সারা পৃথিবীকে রাজত্ব করেছিল। তার ভিতরে 4 জন ছিলেন বাদশাহ, 2 জন ছিলেন মুসলমান, 2 জন ছিলেন কাফের। 2 জন মুসলমানদের নাম হলো সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, 2 নাম্বার হলো জুলকারনাইন। 2 জন কাফের নাম, একজনের নাম হলো বাগতে নাসার, আর অপরজনের নাম হলো নমরুদ। এরা 4 জন ছিল এমন বাদশাহ যারা পৃথিবীকে যেন শাসন করেছিল। আজ তারা পৃথিবীর বুকে নাই, তাদেরকে যেন পৃথিবী থেকে ছেড়ে চলে যেতে হয়েছে। এজন্য আপনাকে বলতে চাই, মরতেই হবে, বেঁচে থাকার কোনো আমাদের গৌরব নাই। এমনকি বিশ্ব নবীকে আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ, ওয়া মা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুল, হে নবী মুহাম্মদ, আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল যেন জীবন দান করি নাই। আফা ইম্মিতা, আপনাকে মরতে হবে, তবে কি তারা চিরজীবী থাকবে? তার মানে আপনাকে মরতে হবে। আল্লাহ বলেছেন সূরা জুমার 30 নম্বর আয়াতের ভিতরে, হে নবী মুহাম্মদ, ইন্নাকা মাইয়িতুন, আপনাকে মরতে হবে। তার মানে বিশ্ব নবী, আল্লাহর পরে যার স্থান, যিনি এমন একজন নবী, দুনিয়াতে নবী, আখিরাতে নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মরণের স্বাদ গ্রহণ করতে হয়েছে। তারপরে যেন আমরা আমাদের ধারণা একবার এখন আমরা মনে মনে ভাবি না যে আমাদেরকে এইভাবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবীর বুকে যাদেরকে আমরা মাত্র কিছুদিন হায়াত পেয়েছি, তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমর উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানা। বিশ্বনবী বলেছেন, আমার উম্মতের গড় বয়স হচ্ছে 60 থেকে 70। কত বছর? কথা বলেন। 60 থেকে মোট 70 বছর। এটা আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের গড় বয়স। আর এই সামান্য বয়স পেয়ে আমরা আখিরাতটাকে বলে ভুলে গিয়েছি, ভুলিনি? সামান্য এই বয়স পেয়ে আমরা মৌতটাকে ভুলে গিয়েছি। কথা মনে রাখবেন, হযরত আদম আলাইহিস সালাম কত বছর বেঁচে ছিলেন? 960 বছর। হযরত নূহ আলাইহিস সালাম তিনি 950 বছর শুধু দাওয়াতি কাজ করেছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম 850 বছরের বেশি। হযরত হুদ আলাইহিস সালাম 450 বছরের বেশি। আমি কেন কথাগুলো বললাম? যারা 1000 বছর বয়স পেয়েছিল, যারা 800 বছর, 900 বছর, এমনকি বিশ্ব নবীর জামানায় একজন সাহাবী, তার নাম হলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কত বছর বেঁচে ছিলেন? না তো 250 বছর। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 250 বছর তিনি বেঁচে ছিলেন। আমি কথাগুলো কেন বললাম? যারা 250 বছর সময় পেয়েছিল, যারা 450 বছর পেয়েছিল, যারা 850 বছর পেয়েছিল, যারা 950 বছর পেয়েছিল, তাদেরকে যেন পৃথিবী থেকে যেন তারা চলে গিয়েছে, তারা নাই। আর আমরা মাত্র 60 থেকে 70 বছর পেয়ে আমরা যেন একবারে বড় বড় বিল্ডিং বালাখানা আর বড় বড় বাড়ি বিল্ডিং নির্মাণ করতে যেন ব্যস্ত রয়েছে। আমরা মনে হয় যেন মরব না, আমাদের মরণ বলে একবারও স্মরণ হয় না। সামান্য বয়স পেয়ে আমরা কিছু সব ভুলে গিয়েছি। কতটা আমরা দুনিয়াতে বসবাস করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সকলকে একত্রিত করবেন। আর আল্লাহ আমাদেরকে বলবেন, ক্বালু কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। আল্লাহ বলবেন, বলো তোমরা পৃথিবীতে কতদিন জীবন যাপন করেছিলে? সূরা আল মুমিনের 112-13 নম্বর আয়াত। তখন আমরা সকলেই বলবো, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ,
আমরা মাত্র পৃথিবীতে একটা দিন ছিলাম, কিংবা একটা দিনের কিছু অংশ ছিলাম, আও বা'দা ইয়াউম, কিছু দিনের একটা অংশ ছিলাম। এই তো আমাদের জীবন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই সামান্য জীবন, এই সামান্য জীবন আমরা পেয়েছি, আর আমরা আখিরাতকে বলে ভুলে গিয়েছি। যাই হোক, অনেকক্ষণ দীর্ঘক্ষণ আলোচনা করলাম। একটা কথা আপনাদেরকে বলছি, মরণ সম্পর্কে আলোচনা করছিলাম। পৃথিবীকে সকলেই মরণকে স্বীকার করেছে, এমন পৃথিবীতে কেউ নাই যে মরণকে অস্বীকার করবে, এটা কেউ করতে পারেনি। একজনের নাম বলছি আমেরিকার, তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। তিনিও মরণকে অবিশ্বাস করেছেন এটা না, কিন্তু তিনি মনে মনে ভাবছিলেন যে আমি একটু কিছুক্ষণ দীর্ঘক্ষণ, মানে আমি কিছুদিন বেশি বাঁচবো, এইরকম একটা উদ্দেশ্য নিয়ে কি করেছিলেন জানেন? সেই মাইকেল জ্যাকসন 4 জন ডাক্তার তিনি নিযুক্ত করেছিলেন, রেখেছিলেন। 4 জন ডাক্তার তার খাবারের পরীক্ষা করত, কি কি খাবে, কোন খাবার কি খেলে কোনটা হজম শক্তি ভালো, কোনটা কি ভালো, ল্যাবরেটরিতে চেক করে ওই মাইকেল জ্যাকসনকে খাবার দিত যেন অসুখ বিসুখ না হয়, লোকটা যেন বেশি দিন বাঁচে। এই টার্গেটে সেই 4 জন ডাক্তারকে নিযুক্ত করে ল্যাবরেটরিতে চেক করে খাবার খেয়ে তিনি একটা কথা বলেছিলেন যে আমি 150 বছর বাঁচবো, এটা আমার টার্গেট। কত বছর? মাত্র 150 বছর বাঁচার একটা টার্গেট ছিল, যে আমি 150 বছর বাঁচবো। এই জন্য কত রকম ডাক্তার কত রকম পদ্ধতি অবলম্বন করলো। তারপরে তিনি কত বছরে মারা গিয়েছিলেন জানেন? মাত্র 50 বছর বয়সে। যেই কথাটা বলছিলাম, 150 বছর তার আশা আকাঙ্ক্ষা ছিল আমি বাঁচবো। কেন কথাটি বললাম? পৃথিবীতে এমন কেউ নাই মরণকে অস্বীকার করেছে, কিন্তু সে মনে মনে ভেবেছে কিছু দিন দীর্ঘদিন একটা লম্বা হায়াত যেন পাই, এর জন্য প্রচেষ্টা চালিয়েছে। তাও বাঁচার উপায় আছে? হ্যাঁ, চাইনার প্রথম দিকে তিনি একজন বাদশা ছিলেন, তার নাম হচ্ছে কিন শি হুয়াং। তিনিও কয়েকটা ডাক্তার তিনি রেখেছিলেন যেন আমি দীর্ঘদিন হায়াত পাই। তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে, এটা সবার লেখা আছে কে কখন দুনিয়া ছেড়ে চলে যাবে। শেষ পর্যায়ে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমরা যারা এখনো বেনামাজি হয়ে আছি, মরছে মানুষ স্বচক্ষে দেখছি, নিজ হাতে কবরে রাখছি, তারপর আমাদের মরণ বলে ভয় হয় না। আল্লাহ তুমি আমাদেরকে সকলকেই ভয় দাও, আমরা যেন মসজিদমুখী হই, 5 ওয়াক্ত নামাজি হতে পারি। আল্লাহুম্মা আমিন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা এখন অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করো। এখন যারা শয়তানের চক্রান্ত পড়ে আছে, নামাজি হতে পারছে না, শয়তান তাদেরকে ষড়যন্ত্রণায় কুমন্ত্রণায় ফেলে রেখেছে, আল্লাহ তুমি তাদেরকে সকলকেই তার ষড়যন্ত্র থেকে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমাদের প্রকাশ্য দুশমন শয়তান থেকে আমরা যেন বাঁচতে পারি। আল্লাহুম্মা আমিন। সুস্থ থাকেন। এখান থেকে আমার আলোচনা ইতি করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।